মক্কার কুরাইশরা প্রত্যেক নবী তাদের দাওয়াত দিতে যখনই বলতেন আখিরাত, তো সব বেঈমান এক নীতি, সমস্ত মুশরিক বেঈমান সর্বযুগের পাপী নাফরমান ব্যক্তিদের একটাই অভ্যাস, তারা আখিরাতকে কোনোভাবেই মানতে চাইত না। এজন্য আমাদের নবীর জামানাতেও মক্কার কাফেররা যখনই নবীজি আখিরাতের কথা বলতেন, তখনই তারা ভিন্ন ভিন্ন পাল্টা যুক্তি দেখাইতো। বলতো মুহাম্মদ হবে না, কবর থেকে কাউকে আবার হাসরের মাঠে নেওয়া, উঠানো, হাসরের মাঠ কায়েম করার জন্য আমাদেরকে আবার উঠাবে, এইটার কোনো সিস্টেমে হইতে পারে না, এটা যুক্তিয়ে ধরে না। নাউজুবিল্লাহ। কেন? তারা বলতো ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। আরো আয়াত আছে বাকি, এটা হলো আমি যেটা পড়ছি। আল্লাহ বলেন এই বেঈমানরা বলতেছে বন্ধু আপনার সামনে কি, যে হে মুহাম্মদ আমরা যখন মৃত্যুবরণ করে কবরের সাথে মিশে যাব, মাটির সাথে হারিয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, আমাদের কি পুনরায় আবার নতুন করে সৃষ্টি করে কবর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠাবে? এটা কিভাবে সম্ভব? পাবে কই? মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, কথার কথা, এখন 500 বছর পরে হতে পারে এখন এখানে কবর তো দূরে থাক, মাটিও নাই, সাগর, এটা খাল হয়ে গেছে মনে করেন। তাহলে এখন এই লাশ কই, আড্ডি কই, গোশত কই, চর্বি কই, চামড়া কই? মাটিই তো নাই। এমন হইতে পারে না? এমন হইছে না? তো তাইলে কোত্থেকে আনবে? এইভাবে তারা আপনার প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যুক্তি দেখাইতো। বলতো না মুহাম্মদ যত কথাই বলো আখিরাত হবে না, কবর থেকে পাবে কেমনে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি মাড্ডি মিশে যাবে, আবার কেমনে ফিরাবে? হাদা শাইউন আজীব, কোরআনে আছে। কাফেররা বলতো মুহাম্মদ এটা আশ্চর্য কথা, এটা হবে কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা জবাব দিবেন, প্রথম জবাব বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই একটা সূক্ষ্ম কথা বুঝেন, মূলত সমস্ত কাফের, সমস্ত মুশরিক, সমস্ত বেঈমান আল্লাহকে চেনে। কাকে চিনে? আল্লাহকে। সব ধর্মাবলম্বীরাই আল্লাহকে ভিন্ন কিছুই জানে। যত হিন্দু তারা তাদের দেবতাকে সৃষ্টিকর্তা বলে না, সৃষ্টিকর্তা ভিন্নকে বলে। ঈশ্বর বলুক, ভগবান বলুক, গড বলুক, যাই বলুক, আলাদা সত্তা, তাকেই তারা আল্লাহ বলে, বুঝে। আর প্রত্যেক ধর্মাবলম্বী এটা বুঝে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কি? এটা হিন্দুরাও বলবে ঈশ্বর সর্বশক্তিমান, ভগবান সর্বশক্তিমান। তাহলে যিনি সর্বশক্তিমান তিনি তো এই জন্যই সর্বশক্তিমান যে তিনি সব করতে পারেন, নাই তো সর্বশক্তিমান হইল কেমন? তো বেটা, তাইলে তোমাদের চোখের সামনে আল্লাহ প্রতিদিন মায়ের পেটে সন্তান জন্ম দিচ্ছেন, প্রতিদিন তোমাদের চোখের সামনে মানুষকে আল্লাহ মৃত্যু দিচ্ছেন। তো যিনি আল্লাহ তিনি তো বলছেন আমি জন্ম দেই, আমি মৃত্যু দেই, আমি আবার আখিরাতে নেব, হাসরের মাঠে আনবো। তো যার প্রথম 3 কথা ঠিক, 2 কথা যে আল্লাহর ঠিক হইল, তো পরেরটা ঠিক হবে না কেন? বুঝেন নাই হিসাবটা? আপনি যদি এটা কইতেন যে তাই কইছেন, কই খবর তো নাই। আপনি তো কইছেন মানুষের মৃত্যুও হয়, হয় না তো? নূহ আলাইহিস সালাম তো আমরা বাড়ির লগে, নূহ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কারো? কথা বলে না কেন? হ্যাঁ, তাইলে আপনার দাদার লোকে দেখা হয়েছে আপনার? তো উনি কই গেল? উনি না পৃথিবীতে ছিল, উনি নাই কেন? তাহলে বোঝা গেল জন্ম যেমন হচ্ছে, মৃত্যু যেমন হচ্ছে, অতএব এই 2টা যেহেতু হচ্ছে, এটাই প্রমাণ করে আখিরাত হবে। তো আল্লাহ বলেন মূলত প্রত্যেক বেঈমান, এই কথাটা জরুরি, সর্বযুগের সমস্ত নাফরমান, পাপী, বেঈমান, মুশরিক, আল্লাহর অবাধ্য, ওর অন্তরে কলজা যদি খোলা হয়, ভিতরটা যদি চেক করা হয়, তাহলে রিপোর্ট আসবে এটাই, ও বুঝে আখিরাত হবে, এটা সম্ভব, আল্লাহ নিবে।
কিন্তু বিষয়টা হলো ওর সমস্যা হইলো ও বুঝে এটা যদি আমি মেনে নেই, এটা যদি আমি বুঝছি বলি যে আখেরাত হবে, তাইলেই তো সে বুঝে আমার যে এতদিনকার অসভ্যতার এই জীবন, নাফরমানির এই জীবন, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া হত্যা খুন ধর্ষণ নারীর সাথে অসভ্যতা হারাম উপার্জন মূর্তি পূজা শিরিক এই সব ছেড়ে দিতে হবে, আল্লাহর কথাই মেনে নিতে হবে। এইটা তো সে চাচ্ছে না, আমি মানব না, আমি আমার অবাধ্য আর খেয়াল খুশির জীবন এটাই চালাবো। এই জন্য আল্লাহ বলেন বন্ধু মূল বিষয় হলো ওরা বুঝে আখিরাত হবে, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা ইচ্ছা করে আমি আল্লাহর মুখোমুখি হতে চাচ্ছে না। তো এইটা কয় না আর কি, এটা কয় না, বরং আরেকটা অতিরিক্ত বলে যে আখিরাতই হবে না। আরে হবে 100 বার, তোর বাপের আখিরাত হবে, তোর 14 গোষ্ঠীর আখিরাত হবে না কেন? হবে না কেন? হবে। আল্লাহ বলেন মূল সমস্যা হলো এটা যদি বলে আখিরাত হবে, তাইলে তো বাকি অনুসারীরা বলবে, তাইলে নেতা আল্লাহর মানতে অসুবিধা কি? পাটফারি সিটারি ছেড়ে দেন তো, এই তো কোনো আমি সিটারি ছাড়তাম না। এই জন্য সর্বযুগে এই আমার বাংলাদেশে মনে করেন চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া ধর্ষণ নির্যাতন ইফটিজিং এই সমস্ত অন্যায় অসভ্যতা বন্ধ হোক, এটা অসংখ্য ভদ্রলোক অসংখ্য সুশীল অসংখ্য ভদ্রবেশী মানুষ ওনারা চায় যে এগুলো বন্ধ হয়ে যাক। কিন্তু ওনারা এই মুখে যে চায় এইটার জন্য ওনারা জানে যে এগুলা যাবতীয় অপরাধ যাবতীয় পাপ বন্ধ হবে যেই আইন কার্যকর করলে সেটা কোরআন সুন্নাহর আইন। এই কথাটা প্রতিবারই বক্তৃতা দিলে, সেমিনারে সিম্পোজিয়ামে টকশুতে বিভিন্ন আলাপচারিতায় ভিন্ন ভিন্ন নিজস্ব মন গড়া পদ্ধতি বলে অপরাধ দমনের জন্য, কিন্তু এটা একবারও বলে না যে অপরাধ দমনে আল্লাহ যা বলেছে রসুল যা বলেছে তা একবার প্রয়োগ করা হোক। আগামী 1 সপ্তাহ সোনার মদিনা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সেই মদিনার ইসলাম মদিনার রং উম্মতের ঘরে ঘরে দেখা যাবে। আজ পৃথিবী আরেকবার দেখুক আফগানকে, গোটা পৃথিবী মিয়া 800 কোটি মানুষ আফগানিস্তানের দিকে পুরাপুরি তাকায় আছে, করেটা কি? আর গোটা পৃথিবীকে আফগানের ইমানদার মুসলমান বুড়া আঙ্গুল দেখায় বলছে তোদের গোটা পৃথিবীর নিয়ম তন্ত্র মন্ত্র আইন তোদের মানব রচিত সব কিছুকে থুতু মারলাম, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ দোস্ত, আমি থাকি আর তুমি থাকো, আমি না থাকি আর তোমরা না থাকো, আগামীর পৃথিবীতে মাহদী আসবে, দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল হারবে, মাহদী জিতবে, ইমানদারের বিজয় হবে। খোদার কসম, পৃথিবীময় রব্বে কাবার কসম, ইমানের পতাকা ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে উড়বে। এটা মুহাম্মদ আরবির জবানের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার কোনো কথা ভুল হয় না। নবী বলছে যদি শুনো কিয়ামতের আর একদিন বাকি, একদিন, তবুও মনে রাখবা দাজ্জাল আসবে, তবুও মনে রাখবা মাহদী আসবে। অতএব মাহদীও আসবে, দাজ্জালও আসবে, আর মাহদীর বিজয় হবে, দাজ্জালের পতন হবে, মুমিনের বিজয় হবে, ইসরাইলের ইহুদি ওই বেঈমানদের পতন হবেই হবে, হবেই হবে, হবেই হবে। একদিন গাজা হাসবে, একদিন ফিলিস্তিন হাসবে, একদিন ইসরাইলের কুত্তারা হারবে, কোনো সন্দেহ। দেখার বিষয় হলো যুবক তোমারে আল্লাহ নিবে কিনা। অসংখ্য যুবক এমনও হইতে পারো তুমি সেদিনও, যেদিন আল্লাহর দিন বিজয় হচ্ছে সেদিনও তুমি বিড়িয়ে খাইতে আসো, সেদিনে তুমি নাড়িয়ে দেখতে আসো, সেদিনে তুমি সকাল 9টা পর্যন্ত শুয়েই রইছো, ফজরের পরে ইমানদার বিজয় করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, খোদার কসম, ফজরের মুসল্লি যারা মাহদীর সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা পৃথিবীময় ইমানের পতাকা উড়াবে তারা।